বন্ধুরা আজকে খুব সুন্দর একটা রেসিপি, ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, এখন আমলকি আস্তে আস্তে বাজার থেকে উঠে যাবে, তো উঠে যাওয়ার আগে আর কি, তো ভাবছি একটু আমলকি দিয়ে একটা সুন্দর ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সঙ্গে থাকো। তো চলুন, না দেরি করবো না, এরপরে আবার রৌদ্রটা পড়ে যাবে, তখন আর করতে পারবো না। রৌদ্র থাকাকালীনই আমাকে এই আমলকির প্রিপারেশনটা করতে হবে। তো চলো শুরু করে দিই আজকের এই সুন্দর আমলকির প্রিপারেশনটা। তো চলো তাহলে রান্নাঘরে যাই। अच्छा कहाँ गए थे? सरस्वती पूजा देखने। अच्छा बांग्ला स्कूल गए थे। अच्छा अच्छा लग रहा है साड़ी। दारुण, बहुत सुंदर है साड़ी, अच्छा भी लग रही है देखने में। চলে এসছে আমাদের রাধারানী। রাধারানী এসে গেলে তো আমার কাজের অর্ধেকটা হয়েই যায়, কারণ ঝাড়ু পোছা তো রাধারানী করে দেয়, আর আমি শুধু বর্তনটা ধুয়ে নিই। তো যাই হোক, ওর কাজ ও সারতে থাকুক, তারপরে শুরু করব আমার কাজগুলো। হইলো নাস্তা? চলছে। কেমন বানালাম বলো? তুমি বানিয়েছো? কে বানালো? কে বানালো? কত সুন্দর, তোমাকে সকাল সকাল আমি ডালিয়া বানিয়ে খাওয়ালাম। এক্ষুনি পরীক্ষা নিলে হেরে ফেল হয়ে যাবে। কি কি আছে বলো তো? চলো বন্ধুরা, তাহলে ছাদে গিয়ে আজকে এটা তৈরি করব। ছাদে বেশ ভালো রোদ পড়ে না, তো সেখানেই ভালো হবে এটা। দেখো কি সুন্দর রোদ, চারিদিকে একেবারে ঝকমক করছে। তাহলে অবশ্য বেশি দিন ভালো লাগবে না এই রোদ, তাই না বলো? আজকে বেশ সুন্দর এই রোদের মধ্যে বসে বসে আমি আমলকি মাখছি। কীভাবে আমলকি মাখবো সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমে আমলকিগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু মধু, একটু বিট নুন, কালা নামক, আর এটার মধ্যে মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি জোয়ান আর গোলমরিচ। সব কিছু আমাদের উপকারী, ভিটামিন সিতে ভরপুর। তো চলুন দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমলকিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে একটু জল ঝারিয়ে নিয়েছি, তারপর সবগুলোকে নিয়ে নিলাম, বেশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মধু, কারণ যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী, যেমন মধু তো খুবই ভালো, তাই একটু এর মধ্যে বেশি কিছুটা মধু দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব বিট নুন। বিট নুন আপনাদের ঘরে যদি বিট নুন না থাকে তাহলে এমনি নুনই দেবেন, কিন্তু বিট নুনটা কিন্তু খুব স্বাদও করে আর আমাদের হজম ক্ষমতাটাও বাড়ায়, তাই আমি এর মধ্যে বেশ কিছুটা বিট নুন দিয়ে দিলাম, একটু বেশি লাগবে। আর এখানে দিয়েছি হচ্ছে আজওয়াইন বা জোয়ান আর কালা মির্চ গোলমরিচ, এই দুটোকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এই সমস্ত জিনিসগুলিকে এবার একসাথে ভালো করে মেখে নেব। জোর করে এটাকে এখন মেখে নিচ্ছি, ভালো করে মাখতে হবে, সারা গায়ে যেন ওদের সব মশলাগুলি যেন পড়ে। দারুণ লাগে কিন্তু খেতে, খাওয়ার পরে বিশেষ করে এক টুকরো মুখে দিলে দারুণ সুস্বাদু, তাই না বন্ধুরা? একটু হাতটা ধুয়ে নিই, হাত ধুয়ে তারপরে এটাকে একটু রোদে দিতে হবে। भाभी ये तो देखने में कितना सुंदर लग रहा है, ऐसे लग रहा है कि अभी खा लूं, एकदम मुंह में पानी आ गया एकदम। लेकिन खाने के बाद ना, चावल वावल खाने के बाद, खाना खाने के बाद खाने से अच्छा होता है। अच्छा ভিটামিন সি ভরপুর আমলকি, আর এখানে এত আমলকি বিক্রি হয় বন্ধুরা, মনে হয় আমলকি দিয়ে মুরব্বা বানাই, আমলকি শুকিয়ে রাখি, আমলকির ক্যান্ডি বানাই, যা পারি আমি তাই বানাতে থাকি। বেশ ভালো লাগে কিন্তু আমলকি শীতকালে খেতে। তো যাই হোক, এখন তো রোদ আর মিষ্টি মনে হচ্ছে না, চারিদিকে কেমন দাপিয়ে রোদ উঠেছে। তো ভালোই হলো, আমার আমলকিগুলো মনে হচ্ছে বেশ 3টে রোদেই শুকিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? বাড়িতে বানান আর খান এই সুন্দর আমলকি, আর আমার সঙ্গে থাকুন। টাটা।